যত গর্জে তত বর্ষে না, ফুটবল দুনিয়ায় নেইমার যেন তেমনই একজন। সবচেয়ে দামি ফুটবলার হিসেবে 5 বছর আগে যোগ দিয়েছিলেন পিএসজিতে। দিন শেষে সেই নেইমারই এখন কাতার মালিকানাধীন ক্লাবটার লস প্রজেক্ট। এমনই অবস্থা যেন নেইমারকে ঘাট থেকে নামাতে পারলেই ওরা বাঁচে। কোহিনুর কোনার রিপোর্ট। সালটা 2017। ফুটবল বিশ্বে ঘটে গেল ভিমরি খাওয়ার মতো এক ঘটনা। বার্সেলোনা থেকে 222 মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেন নেইমার। মেসি রোনালদোদের পেছনে ফেলে ব্রাজিলিয়ান সুপারস্টার হয়ে যান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। দেখতে দেখতে দুজনের সম্পর্কটা গড়ালো 5 বছরে। তবে যে আশা ভরসা মেটাতে নেইমারকে আনা হলো পিএসজিতে, তার শিকে ভাগও কপালে জোটেনি ক্লাবটার। প্রাপ্তি বলতে 2019-20 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা। চলতি মৌসুমে তো রিয়ালের বিপক্ষে হেরে বিদায় নিতে হয়েছে আগে ভাগে, অর্থাৎ দেনা আর পাওনার হিসেবে বেড়েছে ফারাক। অথচ কাতারের ক্লাবটা থেকে কি পায়নি নেইমার? প্রতি সিজনে প্রায় 40 মিলিয়ন ইউরো স্যালারি পান, যা তার সতীর্থ মেসি আর এমবাপের চেয়ে ঢের বেশি। আর তাই তো স্কোরশিটে নাম তোলার পরও আজ শুনতে হয় দুয়োধ্বনি। চলতি বছরের পারফরমেন্স একেবারে তলানির দিকে। লিগ ওয়ানে 16 ম্যাচ খেলে গোল করেছেন মোটে 7টা, আর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব নকআউট মিলিয়ে 6 ম্যাচ খেলে জালের দেখা পাননি একবারও। ক্যারিয়ারে পিএসজির জার্সিতে 86 ম্যাচ খেলে গোল করেছেন 63টা। মাঠ এবং মাঠের বাইরে প্রত্যাশার দাবি মেটাতে না পারায় নেইমারের উপর বেজায় জুটেছেন প্যারিজিয়ানদের সভাপতি নাসির আল খেলাইফি। নেইমারের বিপক্ষে তার অভিযোগ, পিএসজি নয়, প্যারিসই পছন্দ এই ব্রাজিলিয়ানের। এই যখন অবস্থা, তখন গেল বছর নেইমারের সাথে 2025 সাল পর্যন্ত চুক্তি করে রীতিমতো ফেসে গেছে কাতার মালিকানাধীন ক্লাবটা। সব মিলিয়ে নেইমার এখন প্যারিজিয়ানদের গলার কাটা। ওকে ছাড়তে অবশ্য কাতার ক্লাবটা দিয়ে রেখেছে গ্রিন সিগন্যাল। অমিত সম্ভাবনা নিয়ে ফুটবল দুনিয়ায় পা রাখলেও মেসি আর রোনালদোদের পর্যায়ে কখনো পৌঁছাতে পারেননি নেইমার। বিশ্বসেরার দৌড়ে সবসময় এ দুজনের থেকে পিছিয়ে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।